জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা বুধবার ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করেছেন। আহত ব্যক্তিরা মূলত তিনটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেছিলেন। এগুলো হলো বিদেশে উন্নত চিকিৎসা, আর্থিক সহায়তা এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাক্ষাৎ। এসব দাবিতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অনেকে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে যোগ দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। তারা পঙ্গু হাসপাতালের সামনের আগারগাঁও শ্যামলী সড়কে বেলা ১টার দিকে অবস্থান নেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের হাসপাতালে ফেরত যেতে অনুরোধ করলেও তারা মধ্যরাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আহত ব্যক্তিদের দেখতে বুধবার বেলা ১১টার দিকে পঙ্গু হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায় দুটি ওয়ার্ডে জুলাই আগস্টে আহত ব্যক্তিরা চিকিৎসাধীন। তবে স্বাস্থ্য উপদেষ্টা শুধুমাত্র চতুর্থ তলায় থাকা আহতদের সাথে দেখা করেন। সবার সঙ্গে দেখা না করার অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। পরে তারা রাস্তায় নামেন। তারা উপদেষ্টার গাড়ির পথ আটকে দাঁড়ান। কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। দু একজনকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর উঠে প্রতিবাদ জানাতে দেখা যায়। এই অবস্থায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অন্য একটি গাড়িতে চলে যান। ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে আরেকটি গাড়িতে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হন। এদিন রাত ১২টার দিকে দ্বিতীয় দফায় সেখানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আন্দোলনকারীরা যে ৪ জন উপদেষ্টাকে এখানে আসার দাবি জানিয়েছেন তাদের মধ্যে ২ জন ঢাকার বাইরে, একজন বিদেশে ও আরেকজন ক্যান্সারের রোগী। তারা চাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী এখানে আসতে পারেন। বুধবার দিবাগত রাত ১২:৩০টার পর অন্তর্বর্তী সরকারের ভূমিকায় ক্ষুব্ধ আহতরা বিছানাপত্র নিয়ে এসে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান করার ঘোষণা দেন। গভীর রাতে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান পঙ্গু হাসপাতালের সামনে আসেন। এ সময়ে মাহফুজ আলম বলেন, বৃহস্পতিবার ১৪ নভেম্বর সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হবে। কিভাবে এই আহতদের পাশে সরকার থাকতে পারে সেই বিষয়ে সেখানে আলোচনা করা হবে। তাদের দাবি পূরণের আশ্বাসে সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হয়েছেন বিক্ষোভকারীরা। এর আগে আহতদের দাবি, চিকিৎসায় তারা নানা দিক থেকে অবহেলার শিকার হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের ৪ জন উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলে সুচিকিৎসার আশ্বাস না দেয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এ সময় দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।